শুভ সকাল বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কুচো চিংড়ির বড়া, খুদের ভাত, আলু সিদ্ধ, বেগুন ভাজা। চিংড়ি মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলু আর বেগুনটাকে কেটে নিচ্ছি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। যে এই খুদের ভাত খেয়েছে সে জানে কি টেস্ট এতে। যারা এখনো খাননি তারা একবার নিশ্চয়ই খেয়ে দেখবেন। আমার সব সবজিগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের বড়ার জন্য কটা আতপ চাল ভিজিয়েছিলাম, ওইটুকু বেটে নিলাম। বেটে আমি ওই চিংড়ি মাছের ওপরই তুলে নিচ্ছি। এবার বড়া করার জন্য চিংড়ি মাছটাকে মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, তারপর দিচ্ছি লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে তারপর আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আর কোনো মশলাই দেবো না এর মধ্যে, এইভাবেই এটাকে ভালো করে আমি মেখে নেব। আমার ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে এভাবে রেখে দেব। এবার আমি বেগুন ভাজার জন্য বেগুনে লবণ আর হলুদ দিয়ে দেব। দিয়ে এবার হাত দিয়ে লবণ আর হলুদটাকে বেগুনের সাথে ভালো করে মেখে নেব। বেগুন আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে বেগুনগুলো এই তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব। এই রান্নাগুলো করতে কোনো ঝামেলা নেই, সময়ও কম লাগে, খুব টেস্টিও হয় খেতে, তাড়াতাড়ি হয়ে যায়। আমার বেগুনগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আমি কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। দিয়ে এবার চিংড়ি মাছের বড়াগুলো এক এক করে আমি ছেড়ে দেব। বড়াগুলোকে আমার আস্তে আস্তে এক এক করে সব ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। বড়ার এক পিঠ আমার হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। উল্টে দিয়ে ভালো করে লাল লাল করে টানা জালে ভেজে নেব। আমার বড়াগুলো সব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। চালের গুঁড়ো দেওয়া আছে তাই বড়াগুলো ভালো মচমচেও হয়েছে। এবার আমি বড়াগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। বড়াগুলোকে নামিয়ে আমি কড়াই পরিষ্কার করে নেব, কেন খুদের ভাতটা আমি কড়াইয়েই রান্না করব। তো দেখুন আপনারা খুদের ভাতটা আমি কেমন করে রান্না করি কড়াইয়ে। খুদের চাল কটা আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমনভাবে দিতে হবে ভাত কটা ঝরঝরেও হয় আর জলটাও টেনে যায়, সব সেদ্ধও হয়ে যায়। আমার কেটে রাখা আলু কটাও আমি দিয়ে দিলাম ওর ভিতরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে এবার জোরে জোরে জাল করে আমি ভাতটাকে হইয়ে নেব। তোমরা কে কে এরকম খুদের ভাত খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি একটু ঝাল বেশি খাই, ওর জন্য আমি কটা লঙ্কাও এর মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর আলু মাখার জন্য কটা শুকনো লঙ্কা টেলেও নেব। শুকনো লঙ্কা দিয়ে আমি পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব পরে। আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার খুদের ভাত রান্না করা হয়ে গেছে। দেখুন জলও টেনে গেছে, ভাত কটা ঝরঝরেও রয়েছে। এটা এখন খাওয়ার জন্য পুরোপুরি রেডি। হালকা শীতের সকালে গরম গরম খুদের ভাত, তার সাথে বেগুন ভাজা, কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা তেল দিয়ে আলু সেদ্ধ মাখা আর কুচো চিংড়ির বড়া। আজকে শীতের সকালের খাওয়াটা পুরো জমে গেল। এত টেস্ট এই খাবারটায় মাংসর টেস্টকেও হার মানিয়ে দেবে।